এবারে ইফতারের বাজার খোঁজ খবর জানবো, রাজশাহী থেকে ঘুরে আসবো। সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, উত্তরবঙ্গবাসী ইফতারে কোন কোন খাবারের চাহিদা বেশি থাকে একটু জানাবেন, এবং আজ আপনি যেখানে আছেন সেখানে বেচাকেনা কেমন দেখছেন? মিষ্টি রাজশাহীর মানুষ ভোজন রসিক এবং আমি রয়েছি রাজশাহীর রহমানিয়া হোটেলে। রাজশাহীর সব থেকে যে তিনটা আইটেম এই রহমানিয়া হোটেলের যে শাহী ফিরনি রয়েছে, বাটার মোড়ের জিলাপি এবং কয়েকটি হোটেলের হালিম, এই তিনটি যে ইফতারি আইটেম সেগুলোই মূলত রাজশাহীতে সব থেকে বেশি চলে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এছাড়াও বিভিন্ন হোটেল বা আশেপাশের যে ফুটপাত রাস্তাঘাটেও কিন্তু জিলেপি থেকে শুরু করে বেগুনি, পেঁয়াজি এবং সমুচা বিভিন্ন রকমের আইটেম কিন্তু তৈরি হয়। এবং রাজশাহীর সব থেকে জনপ্রিয় যে ইফতারি আইটেম এটা হচ্ছে রহমানিয়ার যে শাহী ফিরনি। এটি দুধ পোলাওয়ের চালের যে গুঁড়া, কিশমিশ, চেরি ফল, চিনি এবং বিশেষ মশলার যে সংমিশ্রণে কিন্তু এই ফিরনি তৈরি হয় এবং এটি পরে মাটির পাত্রে করে কিন্তু বিক্রির যে প্রক্রিয়া সেটি করা হয়। এবং প্রতিদিনই প্রায় 1000 থেকে 1500 কিন্তু যে এই বাটিগুলো সেগুলো বিক্রি হয় এবং রাজশাহীর মানুষ পরিবার পরিজন নিয়ে আসে। এছাড়াও আমি যেমনটি দেখতেই পাচ্ছি যে এখানে খাসির যে তেহেরি এবং চিকেন বিরিয়ানি, কাচ্চি, শিক কাবাব, কাটি কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন কাবাব, টিক্কা এবং চিকেন শাসলিক, ক্রিস্পি চিকেন, গ্রিল চিকেন এবং শামি কাবাব এবং বিভিন্ন কিমার যে সমুচা সেগুলো কিন্তু বিক্রি করা হয়। এবং রাজশাহী জুড়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিকেলে বেলা বাড়ার সাথে সাথে আসলে বিকেলে কিন্তু ঠিক ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে দোকানগুলো রয়েছে, ইফতারের যে পসরা সাজানো হয় সেখানে কিন্তু ক্রেতাদের ভিড় সেটি কিন্তু থাকে। এবং এই রাজশাহীর যে রহমানিয়া হোটেলের যে শাহী ফিরনি সেটি কয়েক যুগ কিন্তু থেকে চলে আসছে এবং রাজশাহীর মানুষের কাছে এটি কিন্তু খুবই জনপ্রিয়। দৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ তারেক।